আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের শখের মুরগিগুলো ভালো আছে, সুস্থ আছে। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ। আর যারা ভিডিওটা দেখতেছেন তারা যদি আসল মুরগি পালন করার ইচ্ছা থাকে বা পালন করতেছেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, অবশ্যই কিছু না কিছু শিখতেই পারবেন। তো আজকের ভিডিওটার টপিকটা সম্পূর্ণ একটা ভিন্ন একটা টপিক নিয়ে আলোচনা করতেছি, তবে আসিল সম্বন্ধেই টপিকটা আলোচনা করতেছি যে আপনার এই আসিল মুরগি আমি পালন করে লাভবান নাকি লস, কোনটা হয় আসিল মুরগি পালন করলে, আজকে ওই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। চলুন ভিডিওটা শুরু করি। ইতিমধ্যে আপনারা থাম্বনেল দেখে অনেকেই হয়তো বুঝতে পারছেন যে আসিল মুরগি পালন করাটা আসলে লাভ না লস। তো আমি আমার প্রেক্ষাপট থেকে বলতে পারি আসিল মুরগি পালন করাটা আসলে লাভজনক একটা পালন করা যায়, লাভজনক। তো তো আমি যখন এই আসিল মুরগিটা শুরু করি তখন এখান থেকে আরও 4-5 বছর আগে করোনার পরপরই শুরু করছি আসিল মুরগি পালাটা আমি। তো যখন করোনা আসছিল তখন আমার এই ফার্মটা যা দেখতেছেন এই দিকে সব কিছু ছিল, আমার কবুতর ছিল। তো কবুতর পালতাম, কিন্তু করোনার পরপরই কবুতরের যেই একটা ধস নামে, কবুতরের বাজারের দাম একদম, কবুতরের বাজারের দাম একদম নিচে নেমে যায়। তারপরে কবুতরের খাবারের দাম অনেক টাকা বৃদ্ধি পায়। ওই সময় যে বাচ্চা বাচ্চা ফুটাইতাম কবুতরের, ওগুলো সেল করে বা বিক্রি করে খাবারের টাকা আসতো না, নিজের পকেট থেকে খাওয়ানো হতো। তো ভাই শখ করা এক জিনিস আর পকেট থেকে খাওয়ানো আরেক জিনিস। তো চিন্তা ভাবনা করলাম না, এইভাবে তো আর কবুতর বলা যায় না, কবুতরগুলো সব একবারে সেল করে দিলাম। সেল করে দেওয়ার পরে আমার খামারটা কবুতরের ছিল, ওই সময় তো সমস্ত কিছু ফাঁকা। যারা এনিমেল লাভার আছেন, যারা পশু পাখি পছন্দ করেন, তারা কখনো পশু পাখি ছাড়া থাকতে পারেন না। একটা না একটা পশু পাখি তারা তাদের বাসায় বা খাঁচায় থাকবেই, তারা রাখবে। তো ওই চিন্তা থেকে কি করি, ওই চিন্তা থেকে 4টা আসিল মুরগির বাচ্চা কিনি আমি শখের বসে। 4টা আসিল মুরগির বাচ্চা কিনি। 4টা আসিল মুরগির বাচ্চা কেনার পরে দেখলাম যে 4টা ছোট ছোট বাচ্চা কবে বড় হবে, কবে ডিম দিবে, কবে দেখবো। তো তারপর থেকে আমাদের টঙ্গীর হাট থেকে আমি যে পাঠা বলে আর কি, আপনার 4 মাস বয়সের একটা মোরগ একটা মুরগি কিনি। দুঃখের বিষয়, আমি প্রথম কিনতে যাওয়ার পরেই আমি সবচেয়ে বড় প্রতারণার শিকার হই যে আমাকে যে অরিজিনাল আসিলের মোরগ না দিয়ে ওরা আমাকে 2 নম্বরটা দিয়ে দেয়, যেটা আর কি ভেজাল, যেটাকে সিঙ্গেল বডি বলে আর কি। তো ওইটা দিয়ে দেয়। তো ওটা আনার পর তো আমি অভিজ্ঞতা ছিল না, তখন আমি বুঝতামও না। কিন্তু আমার যে 4টা বাচ্চা কিনে দিয়েছিল আমার এক ভাই, তো ও একদিন আমার ফার্মে আসে, আইসা দেখে যে মোরগটা। তো মোরগটা দেখে তো আমাকে বলে যে ভাই আপনার মোরগটা এটা ক্রস মোরগ, তো অরিজিনাল না। তো ভাই মনটা একদম নষ্ট হয়ে গেল, কারণ ফার্স্ট চান্সে কেনার পরে যদি এরকম হোঁচট খাই তাহলে সবারই মন নষ্ট হয়ে যায়। এই জন্য আমার কাছ থেকে যারাই বাচ্চা নেয় তারাই বারবার জিজ্ঞাসা করে যে ভাই এটা কি অরিজিনাল নাকি আপনার ক্রসটা। তো যাই হোক, পরবর্তীতে ওই মোরগটা পরে অসুস্থ হয়ে যায়, পরে মারা যাওয়ার আগেই ওগুলা রেখে আলাদা করে দিই। তো যাই হোক, আমার মুরগিটা আস্তে আস্তে অ্যাডাল হয়ে যায়। তো যে মুরগিটা কিনছিলাম টঙ্গীর হাট থেকে, ওইটা অ্যাডাল হয়। আর যে 4টা বাচ্চা ছিল ওগুলো মোটামুটি আস্তে আস্তে বড় হতে শুরু করে। আমি ওদের যত্ন নেই, শখের বসে খাওয়াই, সব কিছু করি। তখন আমার ফারে এরকম ছিল না, এরকম গুছাইও নেই, শুধু 2টা খাঁচার মধ্যে রাখতাম। তো এখন আমার মুরগি তো আস্তে আস্তে ডিমে আসার মতো হয়েছে, তখন একটা মোরগ কিনতে হয়। তখন আমি চিন্তা করলাম যে আবার যদি হাট থেকে কিনি বা কারো থেকে যদি কিনি, আমি তো চিনি না, তখন তো আমাকে আবার সেই ভেজাল দিয়ে দিবে, তখন তো আবার কিছু করার থাকবে না। তো ওই চিন্তা করে আমি দেখি বাইরে থেকে কীভাবে আনা যায়, ওইভাবে চিন্তা ভাবনা করে বাহিরের সাথে যোগাযোগ করলাম, ইন্ডিয়ার সাথে যোগাযোগ করলাম। ওইখান থেকে আমি একটা মোরগ আনি, বাসন্তী একটা মোরগ আছে আমার, ওই মোরগটা আমি ইন্ডিয়া থেকে আনি। তো ওইখান থেকে আইনাই আমার মোরগের পাঠা ছিল, তখন ও 7 মাস একটা পাঠা ছিল। ওই 7 মাসের পাঠাটাই আপনার আস্তে আস্তে বড় হয়ে আপনার যখন মুরগির ডিমে আসে তখন ও ব্রিডে আসে, তখন আমি ওর দিয়ে ব্রিড করাই। ব্রিড করানোর পরে ওখান থেকে আমি 15টা ডিম পাই। ফার্স্টে আমার আসিল মুরগি যেটা আছে ওটা আমার 15টা ডিম দেয়। 15টা ডিম দেয়। এদিক থেকে আবার আমার যেই 4টা বাচ্চা ছিল ওটার মধ্যে 2টা মোরগ ছিল আর 2টা মুরগি ছিল।
ওইখান থেকে আবার তখন যে এতটা বুঝতাম না যে আসলে এই জিনিসটার প্রতি এত চাহিদা মার্কেটে, এত ডিমান্ড বুঝতাম না। ওইখান থেকে আবার একটা মোরগ আর একটা মুরগি আমি একজনকে সেল করে দিই। সেল করে আবার ঠিক হয় নাই, পরবর্তী বুঝতে পারছি যে সেল করা ঠিক নেই, কারণ ব্লাডটা খুব ভালো একটা ব্লাড লাইন ছিল। পরবর্তী সেল করে দেওয়ার পরে আমি ফার্স্ট টাইম যে টাকাটা ইনভেস্ট করছিলাম, যে টাকাটা দিয়ে 4টা বাচ্চা কিনছিলাম, ওই টাকাটা ফার্স্ট টাইমে আমার উঠে আসা পড়ে। যখন উঠে আসা পরে তখন আমি বুঝতে পারলাম যে না, এটার মধ্যে লাভ আছে। তখন আমি একটু বাণিজ্যিক চিন্তা ভাবনা করলাম যে খামারটা একটু বড় করতে হবে, কীভাবে বড় করা যায়। তারপরে আমার যে ওই 15টা ডিম দিল, তো ওই 15টা ডিম আমি বসাইলাম। ওই মুরগি দিয়ে বসাই নাই, অন্য একটা বেশি মুরগি দিয়ে বসাইছিলাম। তো 15টা ডিম বসানোর পরে ওখান থেকে আমার মাসালা দিলে 13টা বাচ্চাই ফুটে। 13টা বাচ্চা যখন ফুটে, তখন ফার্স্ট চান্সে ফার্মে যদি নতুন বাচ্চা ফুটে, আমার মনে হয় যারা এই অ্যানিমেল সম্বন্ধে পালন করেন তাদের খুব বেশি এক্সাইট থেকে আনন্দ হয়। আমারও ভাই তেমনি আনন্দ হয়েছিল। তো এদিক দিয়ে আমার ওই মুরগিটা আপনার 15 দিনের মতো উমে ছিল, পুষ্ট ছিল, যে ডিম ছিল না সেহেতু বেশি দিন আর থাকেনি। 15 দিন পরেও আস্তে আস্তে আবার ডিমে আসার মতো একটা প্রিপারেশন নেওয়া শুরু করছে। তো ওই দিক থেকে আমার যে 13টা বাচ্চা ফুটে, ওই 13টা বাচ্চা আমি আস্তে 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 1 মাস বয়স করলাম। 1 মাস বয়স করে যে হাটে নেই নি, টঙ্গীর হাটে আমি নেই নাই। হাটে নেওয়ার আগেই আমার এলাকার আশেপাশে যারা ছিল ওরাই দেখি নিয়ে গেল যে ভাই বিক্রি করে দেবে। আমিও চিন্তা করলাম যে ফার্স্ট চান্সে যে টাকাটা আমি এই মোরগগুলো আনছি, মুরগিগুলো আনছি, টাকাগুলো উঠাই, কি ভালো ডিমান্ড, বিক্রি করে দিলাম। মোটামুটি ভালো একটা আমার টাকা আসলো এখান থেকে। ওই যে 4টা থেকে 2টা বিক্রি করলাম, ওইখান থেকে কিছু টাকা আসলো। এই বাচ্চা বিক্রি করলাম, আপনার 11টা বাচ্চা বিক্রি করলাম, ওইখান থেকে কিছু আসলো। তো দেখলাম আমি না, মোটামুটি ভালো একটা চাহিদা আছে মার্কেটে। তারপর থেকে আস্তে 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 এগুলা করলাম। এগুলা করার পরে একটা হিসাব করলাম যে কী পরিমাণ খাবার খরচ যায়, কী পরিমাণ ওষুধ যায়। তারপর দেখি না মোটামুটি আল্লাহ রহমত আপনাদের মাসে এসে মোটামুটি একটা ভালো একটা অ্যামাউন্ট। তবে আমি একটা জব করি, জবের পাশাপাশি আমার এই ফার্মটা আমি পরিচালনা করি। তবে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, দেখা যদি ভাবেন যে রনিবের মতো আমিও একটা ফার্ম দিব, আমিও এত টাকা মাসে আর্ন করবো, তাদের জন্য আমার একটা কিছুই বলাই, ভাই প্রথম আপনারা শখ থেকে শুরু করেন। শখ থেকে শুরু করে যদি বাচ্চা আনার পরে আপনারা সেই বাচ্চাগুলোরে বড় করতে পারেন, বড় করে ডিম পর্যন্ত নিয়ে আসতে পারেন, আর ওইখান থেকে যদি বাচ্চা ফুটায় বিক্রি করতে পারেন, তাহলে আপনারা সাকসেস। তখন আপনারা ফার্মটা বড় করেন। আর নাহলে হুট করে আপনারা যদি হাট থেকে বড় মোরগ মুরগি কিনে নিয়ে আসেন, তাহলে ভাই ধরা খাবেন, একদম 100% ধরা খাবেন। কারণ এই সব মুরগগুলা পালতে পালতে আমার একটা ভালো অভিজ্ঞতা হয়েছে। এই মুরগগুলা যখনই একটু বয়স হয়ে যায়, তখন এই মুরগগুলো আর ব্রিড করে না। মুরগগুলা প্রায় 80% ক্ষেত্রেই ব্রিডিং করে না। আর নতুন যারা তারা তো ব্রিড করাতেই পারবেন না। এই জন্য বলতেছি যে আপনার বাচ্চা থেকে শুরু করেন, তাহলে এরা আপনার জন্য ভালো এবং আপনার শখটাও পূরণ হবে। তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে এখানে আপনি ইনভেস্ট করলে আপনার মাসে কী পরিমাণ টাকা আসবে বা আসবে না। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।